আসসালামু আলাইকুম, অফ ট্রেকে সবাইকে স্বাগতম। মাদ্রিদের ভাষায় একটা কথা আছে, আসি গানা মাদ্রিদ, মাদ্রিদ এভাবেই জেতে। আসলে মাদ্রিদ এভাবেই জেতে। নয়তো বরুসিয়া ডর্টমুন্ডের প্রথম হাফে 3টা মিস, সেকেন্ড হাফে একটা বার পোস্টে হিট করা বল যদি ব্যাক আসে, তাহলে ওইখান থেকে একটা দল কিভাবে কামব্যাক করতে পারে সেটা রিয়াল মাদ্রিদ দেখিয়ে দিয়েছে ইউসিএল ফাইনালে। 2 দিন আগে ফাইনাল হয়ে গিয়েছে। আমি 2 দিন পর ভিডিওটা করছি কারণ মাদ্রিদিস্তাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, তাদের পছন্দের প্লেয়ার কিলিয়ান এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের প্লেয়ার। এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের প্লেয়ার। এর আগে 7 বছর যত গুঞ্জন ছিল, এমবাপ্পের যখন দল ছাড়ার ঘোষণা আসতো তখনই ভক্তরা ভাবতেন যে এমবাপ্পে হয়তো এবার মাদ্রিদে আসবেন, বা অনেক স্পোর্টস রিপোর্টাররাও সেটা মনে করতো যে এমবাপ্পে মাদ্রিদে আসবেন। এবার সব জল্পনা কল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে রিয়াল মাদ্রিদে চলে আসলেন কিলিয়ান এমবাপ্পে, ফ্রি এজেন্ট হয়ে এবার চলে আসলেন। আমরা ম্যাচের কথায় একটু আসি। যদি আমরা ম্যাচটা একটু দেখি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, কয়েকটা পয়েন্টে আজকে আমি আলোচনা করব মাদ্রিদ ডর্টমুন্ড ফাইনাল ম্যাচ নিয়ে। প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, লুনিন কে বেঞ্চ করানো। কোচ কার্লো অ্যানচেলোত্তি যখন লুনিন কে বেঞ্চ করায় তখন মাদ্রিদ প্লেয়ার সহ অনেকে মনে করেছিলেন যে হয়তো কার্লো অ্যানচেলোত্তি ভুল করছেন, আন্দ্রে লুনিনকে বসিয়ে থিবো কর্তোয়াকে ম্যাচ খেলিয়ে স্টার্টিং 11-এ খেলিয়ে হয়তো ভুল করছেন। কারণ কেন, থিবো কর্তোয়া দীর্ঘদিন যাবৎ ছিলেন মাঠের বাইরে ইনজুরির কারণে, এবং ইউসিএল এর প্রতিটা ম্যাচ খেলেছেন লুনিন। সেক্ষেত্রে সেমিফাইনাল নকআউট স্টেজে যে কটা ম্যাচ খেলেছেন সে কটা ম্যাচের অভিজ্ঞতা আছে লুনিনের, কিন্তু ফাইনালে এসে লুনিনকে বেঞ্চ করিয়ে কর্তোয়াকে স্টার্ট করানোটা অ্যানচেলোত্তির জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল বটে। সবাই মনে করেছিল যে লুনিন যে কাজটি করতে হয়তো থিবো কর্তোয়া ইনজুরি থেকে রিকভার করে ফাইনালে ওয়েম্বলির মাঠে এতটা প্রেসার এতটা চাপ নিতে পারবে না, বা হয়তো তেমন একটা ভালো খেলতে পারবে না, যেহেতু সে দীর্ঘদিন যাবত ইনজুরিতে ছিল। ইনজুরি থেকে ফিরে এসে সে লিগের ম্যাচগুলো খেলেছে, লা লিগার ম্যাচগুলো খেলেছে, সে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো খেলে নাই। তো সবাই ভেবেছিল যে সে হয়তো তেমন একটা ভালো শুরু করতে পারবে না, যে কারণে অ্যানচেলোত্তির সেই ডিসিশনকে সবাই ভুল ভেবেছিল, স্বয়ং আমিও ভুল ভেবেছিলাম। তবে থিবো কর্তোয়া তিনি প্রমাণ করে দিলেন আরো একবার, তিনি রিয়াল মাদ্রিদের সেভিয়র, রিয়াল মাদ্রিদের ত্রাণকর্তা। অসাধারণ কতগুলো সেভ ছিল, এছাড়াও পুরোটা ম্যাচের দুর্দান্ত একটা স্ট্যামিনা। দেখে মনে হচ্ছিল না যে এই থিবো কর্তোয়া ফাইনালের আগে কোনো ম্যাচ খেলেছে চ্যাম্পিয়ন্স লিগে। দেখে কোনোভাবেই মনে হবে না যে এই থিবো কর্তোয়া ফাইনালে স্টার্ট করেছে, দীর্ঘদিন যাবৎ ইনজুরিতে ছিল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের গোল মিস। 13 মিনিট থেকে 29 মিনিট পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ড টোটালে গোল মিস করে 6টি, যেখানে আদেগিনি 3 থেকে 4টা গোল মিস করে, প্লাস একটা বল বার পোস্টে হিট করে। অর্থাৎ আপনি ধরে নেন যে যদি সেই 6টা গোল হয়ে যেত তাহলে প্রথম হাফে বরুসিয়া ডর্টমুন্ডের জয় নিশ্চিত হয়ে যেত। এখন সেখানে আপনি বরুসিয়ার লাক ফেভার করেনি বা কপাল খারাপ, আপনি যেটাই বলেন না কেন আপনার বলতে বাধ্য হবে। দিন শেষে যে দলই উইন করুক, যে দল পুরোটা ম্যাচ ভালো খেলুক, কিন্তু দিন শেষে হিসাব করা হয় যে দল জেতে সে দলই ভালো খেলে বলে গণ্য করা হয়। এখন পুরো ম্যাচে ডমিনেট করে খেলেছে বরুসিয়া ডর্টমুন্ড, ভালো খেলেছে বরুসিয়া ডর্টমুন্ড। রিয়াল মাদ্রিদ তেমন একটা বল পায়নি, আর বল পেলেও সেটা বরুসিয়া ডর্টমুন্ডের প্লেয়াররা এসে থাবা দিয়ে নিয়ে যেত। কিন্তু দিন শেষে সেই রিয়াল মাদ্রিদ ফাইনাল জিতে গিয়েছে, তাও 2-0 গোলে। টনি ক্রুস তার বিদায়ী ম্যাচ ছিল এটা রিয়াল মাদ্রিদের হয়ে, টনি ক্রুস বিদায়ী ম্যাচে একটা অ্যাসিস্ট করে গেছে। প্রথম গোলটা ড্যানি কারভাল যে হেডিংটা দেন সেটা হচ্ছে টনি ক্রুসের সেট পিস থেকে আসা বল, সেই বলটা হেডিং এর মাধ্যমে ড্যানি কারভাল গোল করেন। দ্বিতীয় গোলটা ডর্টমুন্ডের ডিফেন্ডারদের ব্যর্থতার কারণে, ডর্টমুন্ডের ডিফেন্ডারদের ভুলের কারণে ডর্টমুন্ড দ্বিতীয় গোলটা কনসিভ করেন, যেখানে ভিনিসিয়াস জুনিয়র কিপারের সাথে 1v1-এ ইজিলি স্কোর করেন। 35 মিনিট পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ড 7টি শট করেছে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে, এবং রিয়াল মাদ্রিদ 1টি শট করেছে বরুসিয়া ডর্টমুন্ডের এগেইনস্টে। আপনি যদি অন টার্গেটে শুটের কথা বলেন তাহলে অন টার্গেটে বরুসিয়া ডর্টমুন্ড 2টা শুট করেছে এবং রিয়াল মাদ্রিদ একটা শুটও করতে পারেনি। অর্থাৎ 35 মিনিট পর্যন্ত, ম্যাচের প্রথম 35 মিনিট পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডের এবং রিয়াল মাদ্রিদের যোজন বিয়োজন পার্থক্য ছিল। স্যাভিটজারের শট 40 মিনিটে অসাধারণ একটি শট নেয়,
তবে দুর্ভাগ্যবশত থিবো কর্তোয়ার সে অতি মানবীয় একটা সেভের কারণে বলটা সেখানে আটকে যায়, নয়তো সেখানে স্কোর করার আরেকটি চান্স ছিল বরুশিয়া ডর্টমুন্ডের। স্যাভিজারের লাক খারাপ নাকি কর্তোয়ার লাক ভালো নাকি ফুল রিয়াল মাদ্রিদ টিমের লাক ভালো সেটা আমি বলতে পারি না, বাট এইরকম একটা ম্যাচ খেলার পর যেই দলটা জয় ডিজার্ভ করে সে দলটার প্রতিপক্ষ শেষ পর্যন্ত জিতে নেয় 2-0 গোলে। অ্যান্ড এটা বলতেই হবে রিয়াল মাদ্রিদের জন্য, রিয়াল মাদ্রিদের বর্তমানে বেস্ট গোলকিপার হচ্ছেন থিবো কর্তোয়া, নিঃসন্দেহে সেটা বলার বাহুল্যই রাখে না। ম্যাটস হামলস জার্মান ডিফেন্ডার, আচ্ছা দীর্ঘ 10 বছর যাবৎ বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলছেন মার্কো রিউস এবং ম্যাটস হামলস একসাথে। ম্যাটস হামলস প্রমাণ করেছেন তিনি কেন সেরা, কেন তিনি জার্মান ডিফেন্ডারদের মধ্যে তিনি সেরা, কেন বরুশিয়া ডর্টমুন্ডের কাছে তিনি সেরা। ম্যাটস হামলস, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এই দুজনকে খুব ভালোভাবে সামলেছে, এই দুজনকে খুব ভালোভাবে ট্যাকল দিয়েছেন। 44 মিনিটে ম্যাটস হামলসের সেই ট্যাকলটা বরুশিয়া ডর্টমুন্ডকে প্রথম গোল কনসিড থেকে বাঁচিয়ে দেয়। এখন দুই দল প্রচুর পরিমাণে গোল মিস করেছে ফার্স্ট হাফে। আপনি যদি ফার্স্ট হাফেরটা দেখেন তাহলে কিন্তু অনেক সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের কাছে, অনেক সেভ ছিল বা অনেক সাইড শট ছিল, বাট ম্যাটস হামলসের সেই ট্যাকলটা বরুশিয়া ডর্টমুন্ডকে ফার্স্ট হাফে গোল খাওয়া থেকে বাঁচিয়ে দেয়। 48 মিনিটে গ্রেগর কোবেলের সেভ। গ্রেগর কোবেল প্রমাণ করলেন তিনি বরুশিয়া ডর্টমুন্ডের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এরপর যা ঘটলো দর্শকরা দেখলো, ওয়েম্বলি স্টেডিয়াম দেখলো, কিংবদন্তিরা দেখলো, সবাই দেখলো। রিয়াল মাদ্রিদ 2-0 গোলের জয় নিয়ে 15 বারের মতো ইউসিএল জিতে নিলেন। আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম, মাদ্রিদের ভাষায় একটা কথা আছে, আসি গানা এল মাদ্রিদ, মাদ্রিদ এভাবেই জেতে, মাদ্রিদ এভাবেই জেতে, আসলেই এভাবে জেতে। না হয় এই ম্যাচটা যেটা প্রতিপক্ষ খুব ভালোভাবে খেলেছে, খুব ভালোভাবে ডমিনেট করেছে, সেখান থেকে 2-0 গোলের জয় নিয়ে ফেরাটা সত্যি ভাগ্যের ব্যাপার। এন্ড মাদ্রিদও খুব ভালো খেলেছে, আমি বলছি না মাদ্রিদ ভালো খেলে নাই, মাদ্রিদ যথেষ্ট ভালো খেলেছে। তবে ফাইনালে মাদ্রিদের সাথে ডমিনেট করে আর কোন দল খেলেছে সেটা আমি বলতে পারছি না, আমার ঠিক মনে পড়ছে না। রিয়াল মাদ্রিদ যখন নকআউট স্টেজে উঠে তখন রিয়াল ভক্তরা একটা প্ল্যাকার্ড বা একটা স্লোগান নিয়ে মাঠে খেলা দেখতে আসতো নকআউট স্টেজের প্রতিটা ম্যাচ, por la 15, অর্থাৎ চলো 15 এর জন্য যাই। 15 জন্য গিয়েছেন ওয়েম্বলিতে এবং রিয়াল মাদ্রিদ সেই 15 নিয়ে এসেছে। রিয়াল মাদ্রিদ 15 বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন। বর্তমানে কোনো ফ্যান বলতে পারবে না, অস্বীকার করতে পারবে না, রিয়াল মাদ্রিদ বর্তমানে বিশ্বের সেরা ক্লাব। ধন্যবাদ সবাইকে।